আমি বাইরে সামলাবো, আমি ঘরে সামলাবো, তাহলে তো চলবে না। ভাগ করে নিতে হবে, এই জন্য আমি ভাগ করে নিছিলাম। কিন্তু সংসারে যে তুমি এইরকম কাজ ঘটায় রাখছো, এটা তো আমি বুঝতে পারি। এই মানুষটার সাথে এরকম একটা নাইনসাফি কাজ করার আগে তোমার বিবেকে একটাবারও বাঁধলো না? 5টা মাস যাবত এই মানুষটার বেতন তুমি দাও, সেই মানুষটা চলবে কিভাবে? তার কি আলাদা কোনো ইনকাম সোর্স আছে যে সে সেইখান থেকে টাকা পয়সা নিয়ে এসে তারপরে নিজের সংসারটা চালাবে? কাকে কি বলতেছে? যার মাথায় এতটুকু জ্ঞান থাকতো, সেই মানুষটা এরকম একটা কাজ করতে পারতো না। আজকে যে সেই মানুষটা চুরি করছে না, এই চোরের একমাত্র দায়ী হচ্ছে তুমি। তাকে চোর না বলে তোমাকে চোর বলা উচিত। চোর কোথাকার! একটা মানুষের টাকা খেয়ে দিছো, আবার সেই মানুষটাকে চোর বলতেছো, গলা উঁচু করে তাকে চোর বলতেছো। কথায় আছে না যে চোরের মায়ের বড় গলা? এটা হইছে তোমার সাথে। ছি, ভাবতেও অবাক লাগে। চাচা, এই টাকাটা রাখেন। এটা দিয়ে আপনি যাওয়ার সময় বাজার সদাই যা কিছু লাগে করে নিয়ে যাবেন। এটা আপনার বেতনের কোনো টাকা না। এই টাকা দিয়ে আপনি আজকে বাড়ি যাওয়ার সময় বাজার সদাই যা কিছু লাগে সবকিছু